নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাস থেকে আমরা পড়ছিলাম ভার্বের আলোচনা। তো আমরা পড়েছিলাম যে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। এই ফেল হলো মূলত ভার্ব, ইংলিশে বলে ভার্ব, বাংলায় বলে কাজ বা ক্রিয়া, আর আরবিতে বলে ফেল। তো ফেল বলছিলাম যে নাসার একটা ফেল। তো ফেলে কখনো তিন অক্ষর হয়, কখনো চার অক্ষর বিশিষ্ট হয়। আবার ফেলের মধ্যে কিছু অক্ষর আছে আলিফ, ওয়াও, ইয়া, ডাবল অক্ষর এবং হামজা। এই অক্ষরগুলো হচ্ছে ফেলের মধ্যে দুর্বল অক্ষর। কখনো নাসারা অর্থাৎ এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে কখনো দুর্বল অক্ষর চলে আসে, যেমন কওয়ালা, এটা নাসারা উদানে আসছে। কিন্তু আলিফ, ওয়াও, ইয়া আমরা জানি এগুলো দুর্বল অক্ষর। এই দুর্বল অক্ষরগুলো, এই যে ওয়াদা, এই ওয়াওটা কি দুর্বল অক্ষর। তো এই দুর্বল অক্ষরগুলো সামটাইম আরবদের কাছে কঠিন মনে হয়। তো সেক্ষেত্রে নিয়ম হলো ওনারা এটাকে অন্য অক্ষর দ্বারা, অর্থাৎ আলিফ, ওয়া, ইয়া, এই যে তিনটি দুর্বল অক্ষর, এই তিন অক্ষরে কোন একটি অক্ষর দিয়ে ওই অক্ষরকে রিপ্লেস করে পরে উচ্চারণ হয়। যেমন কওয়ালা হয়, কওয়ালা আছে, এটা হয়ে যাবে কওয়ালা। তাহলে এটা ওয়াওটা আলিফ দ্বারা রিপ্লেস হলো। তো সবসময় এগুলা যে ডিফিকাল্ট মনে হয় তা না, সামটাইম ডিফিকাল্ট মনে হয়। যখন ডিফিকাল্ট মনে হয় তখন এটা অন্য অক্ষর দিয়ে এটাকে রিপ্লেস করে, আর এভাবে প্রবলেমগুলো সমাধান হয়ে যায়। তো আমরা আজকে যে জিনিসটা যে জানবো সেটা হচ্ছে, এই তিন অক্ষর বিশিষ্ট হোক, চার অক্ষর বিশিষ্ট হোক, দুর্বল হোক, হোয়াট এভার, প্রত্যেকটি ভার্বের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি হয়। আর এই ফর্মগুলো কেন তৈরি হয়? আমরা সাধারণত কয়েক স্টাইলে কথা বলে থাকি, বিভিন্ন অর্থ আমাদের প্রয়োজন হয়। তো অর্থের খাতিরে ভার্বগুলাকে, ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়েছে। আচ্ছা, সেই কি কি অতিরিক্ত অক্ষর যোগ করছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। অতিরিক্ত অক্ষরের মধ্যে খেয়াল করেন যে দেখেন, এটা হচ্ছে আপনার দুর্বল এগুলো হচ্ছে কি মাজিদ ফি ক্রিয়া। এগুলোকে বলে মাজিদ ফি ক্রিয়া, সুলাসি মাজিদ ফি। অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর আসবে। সে অক্ষরগুলো কোথায় কোথায় আসে দেখেন। এর হলো ফাআলা, এক নম্বর ক্রিয়া এটা। তো এই ফাআলা হচ্ছে এক নম্বর ক্রিয়া। এক নম্বর ক্রিয়ার মধ্যে দেখেন নতুন কিছু অক্ষর যোগ হবে। তো আইন কালামে কখনো দিতে হবে, যেমন ফাআলা ছিল হয়ে যাবে ফাআলা। ফা কালামের পরে কখনো আলিফ বৃদ্ধি পায়। এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর ফর্ম। এ পর্যন্ত যে ফর্মগুলো পড়েছি সবই ছিল এক নম্বর ফর্ম। তো এক নম্বর ফর্মের মাঝখানে অক্ষর যদি ডাবল করে দেই তাহলে দ্বিতীয় হয়ে যাবে, এটা হবে দুই নম্বর ফর্ম। ফা কালাম এবং আইন কালামের মাঝখানে একটা আলিফ নিয়ে আসছে, এটা হবে তিন নম্বর ফর্ম। ফা কালামার আগে একটা আলিফ নিয়ে আসছে, এটা হবে চার নম্বর ফর্ম। এরকম ফা কালামা দুই নম্বর ক্রিয়া যেটা, এর শুরুতে তা বাড়িয়ে দিলে হয়ে যাবে পাঁচ নম্বর ফর্ম। তিন নম্বর ফর্মের শুরুতে তা বাড়ালে হবে ছয় নম্বর ফর্ম। এক নম্বর ফর্মের শুরুতে ইন বৃদ্ধি করলে হবে সাত নম্বর ফর্ম। ফা কালামা আগে আলিফ, ফা কালামের পরে তা বৃদ্ধি করলে হয়ে যাবে আট নম্বর ফর্ম। আর ফা কালামার শুরুতে ইস্তা বৃদ্ধি করে হয়ে যাবে দশ নম্বর ফর্ম। প্রত্যেকটিকে পরিবর্তন করা হয় তার অর্থের কারণে। অর্থগুলো কি আমরা শীঘ্রই জানবো ইনশাল্লাহ। তার আগে আমরা এই পরিবর্তনগুলো দেখে নিই। দেখেন, একজন বলেন দেখি কি কি পরিবর্তন হয়েছে এখানে, অতিরিক্ত কি কি আসছে, একজন বলেন দেখি। উস্তাদ এখানে ডাবল হয়েছে এখানে, এই যে ফালা ফাআলা ফাআলা হয়েছে এখানে, একটা অতিরিক্ত আইন এসেছে। আর এইখানে ফাআলা একটা আলিফ অতিরিক্ত এসেছে। জি। আর এখানে আফআলা একটা আলিফ অতিরিক্ত এসেছে এখানে, তাতে তাফাআলা, এই যে এখানে একটা আইন অতিরিক্ত এসেছে,
তা এবং আইন। তারপর হচ্ছে তাফা আলা, এই যে আইন অতিরিক্ত এটা এটা তো আপনার। তারপরে ইনফা আলা, এখানে ইন এসছে একটা এক্সট্রা। তারপরে যে ইফতা আলা, আলিফ and তা এসছে এক্সট্রা, ইস্তা আলা ইস এসছে এক্সট্রা। কিন্তু এখানে, ইস্তাফাআলা। জি। হ্যাঁ সরি, ইস্তাফ আলা। জি, এই পরিবর্তনগুলো সবাই একটু খেয়াল করেন, এগুলা বলতে হবে। এটা তাহলে এই সিরিয়াল দেওয়া আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 শুধু 10 নম্বর আছে। তাহলে এই সিকোয়েন্স গুলো কি 1 নম্বর, এখান থেকে 1 নম্বর ফর্ম শুরু হয়েছে, এর পর পর একটা করে কি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর, এভাবে কি পরিবর্তন হচ্ছে। তাহলে খেয়াল করেন 2 নম্বর ফর্মে কি হবে, মাঝখানে অক্ষর দিতে হবে। 3 নম্বর ফর্ম আলিফ বৃদ্ধি পাবে ফা এবং আইন কালামের মাঝখানে। 4 নম্বর ফর্মে ফা কালামের সাথে আলিফ বৃদ্ধি পাবে। 6 নম্বর 5 নম্বর ফর্মে, 2 নম্বর ফর্ম যে আসলে ফা আলা, এর শুরুতে একটা তা বৃদ্ধি করলেই 5 নম্বর ফর্ম হয়ে যাবে তা ফা আলা। হ্যাঁ 3 নম্বর ফর্ম ছিল ফা আলা, এর শুরুতে তা বৃদ্ধি করলে হবে তা ফা আলা 6 নম্বর ফর্ম। ফা কালামের আগে একটা ইন বৃদ্ধি করলে হবে 7 নম্বর ফর্ম। ফা কালামের আগে আলিফ, ফা কালামের পর তা বৃদ্ধি করলে হবে 8 নম্বর আট ফর্ম। নম্বর ফর্ম। আর ফা কালামের ইস শুরুতে ইস্তা বৃদ্ধি করলে হবে 10 নম্বর ফর্ম। এই পার্থক্যগুলো সবাই একটু খেয়াল করেন। আমি ইস্তা। সবাই আমি 5 মিনিট সময় দিলাম, সবাই একটু এর পার্থক্যগুলো ভালো করে দেখেন। এই পার্থক্যগুলো লাগবে যে কোনো মূল্যে, দেখেন একটু সবাই।
তাহলে খেয়াল করেন এখানে 1 নম্বর ফরমের মধ্যে কোনো অতিরিক্ত কোনো অক্ষর নাই। এই 1 নম্বর ফরম অর্থাৎ এখানে শুধু ফালা উদ্দেশ্য নয়, যে কোনো অক্ষর হইতে পারে, যেমন সরাফা। সরাফা যদি হয় তখন কি হবে? 2 নম্বর ফরম হবে সররাফা। 3 নম্বর ফরম হবে সরফা, আসরফা, তাসররফা, তাসরফা, ইনসরফা, ইস্তরাফা, ইস্তাসরফা। দেখেন যে কোনো শব্দ নিয়ে আসতে পারে এখানে। ফাআলা, 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 আফআলা, তাফআলা, তাফআলা, ইনফআলা, ইফতাআলা, ইস্তাফআলা। সবাইকে মুখস্থ করতে হবে, জানতে হবে সবাইকে এটা। 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্মের পার্থক্য। 3 নম্বর ফর্মটা কেমন হবে বলেন দেখি একজন। 3 নম্বর ফর্মটা কেমন হবে? 3 নম্বর ফর্মটা হচ্ছে উস্তাজ ফার সাথে আহ, একটা ফা আলিফ যোগ আলা হবে। ফা এবং ফা আইন মিলে মাঝখানে একটা আলিফ আসবে। ইনফাআলা জি জি ইনফাআলা 8 নম্বর ফর্ম কি হবে? 8 নম্বর হচ্ছে একটা ইক যোগ হবে। ইফতাআলা তাআলা ফা কালামে আগে আলিফ, ফা কালামের পর একটা তা আসবে, ইফতাআলা। তাআলা ওস্তাদ আফআলা এইটা 8 নাম্বার আছে ইফতাআলা না আফআলা 4 নম্বর ফর্ম এটা, আর আচ্ছা, 8 ইফতাআলা নাম্বার এটা হবে 8 নম্বর ফর্ম। হ্যাঁ ইফতাআলা হবে না সেই যে 8 নাম্বার এটা হবে না ইফতাআলা ইফতাআলা বলতে জানি জি। তাআলা এখানে কি ওই যে কি যেন বললেন আপনি 9 নাম্বারটা নেই? 9 নম্বরটা এখানে নেই। তাহলে এখানে মোট তাহলে আসতেছে এখানে 9টায় আসতেছে, 9টা কিন্তু আসছে 9 নম্বরটা বাদ দিয়ে 10 নম্বরটা আনা হয়েছে এখানে। জি 8 তারপরে আসছে 10 জি ইস্তাফআলা ইস্তাফআলা বুঝতে পারছি এটা 10 জি ফাআলা 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 আফআলা তাফআলা তাফআলা ইনফআলা ইফতাআলা ইস্তাফআলা এটা মুখস্থ করতে হবে জি আলা আলা তাফআলা আফআলা আফআলা আলা 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 تفعل إن فعل إن افتعل استفعل فعل فعل على أنا أنا على تفعل على تفعل تفعل إن فعل افتعل 5 7 8 বুঝতে পেরেছি ফাআলা 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 ইফআলা তাফআলা أفعل أفعل তাফআলা أفعل أفعل تفعل تفعل افتعل استفعل ওস্তাদ ফাআলার সাথে কি ফাআলাটার আর ইটা আসছে আপনার যে 5 নাম্বার আছে তাফআলা আর আপনার 6 নম্বর ফর্মটা কেমন হবে? 6 নম্বর ফর্ম তিন তিনের হ্যাঁ? সাথে তা যোগ হবে 3 নম্বর ফর্মের সাথে তা যোগ হলে 6 নম্বর ফর্ম হয়ে যাবে 6 নম্বর ফর্মটা কেমন হবে? 9 নাম্বারটা ইসতে না 9 নাম্বার তো এখানে নেই আচ্ছা, 5 নম্বর ফর্মটা কেমন হবে? ফাআলা তাফআলা
তাফাআলা দুই নম্বরের হ্যাঁ, সাথে দুই তাফআলা নম্বর ভার্বের সাথে তা যোগ হলে তাফাআলা তাফাআলা। তাফআলা আমি যেটা বলি সেটাকে খুব খেয়াল করেন, বোর্ড দেখে পড়তেছেন ওটা ভুল। তাফাআলা তাফাআলা। তাফআলা জি। তাফআলা 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 আচ্ছা, বলছিলাম যে আইন দেখেন ফাআলা আর তাফাআলা এই যেটা 2 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্মের শুধু একটা তা নিয়ে আসলেন, দেখেন এই যে কি হলো জি ফাআলা, একটা তা বানাইলে কি হ্যাঁ হবে তাফাআলা, তাহলে কি হবে 5 নম্বর ফর্ম হয়ে যাবে। একইভাবে হচ্ছে 3 নম্বর ফর্ম কি ফাআলা, আর এই 4 নম্বর 6 নম্বর ফর্ম হয়েছে তাফাআলা। ওই তাটাকে হ্যাঁ এখানে তা যোগ করে এই 3 নম্বর ফর্মের শুধু তা যোগ করলে এটা 6 নম্বর ফর্ম হয়ে যাবে। হয়ে গেছে হ্যাঁ কি হবে তাফাআলা। কথা শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, আর 4 নম্বর ফর্ম কি হবে কেউ বলতে পারবেন? 4 নম্বর ফর্মটা কেমন হবে? চার নাম্বারটা তার নামে ইফতাআলা 8 নাম্বারটা হবে, 4 নাম্বার আফআলা, আফআলা আফআলা এক নং অর্থাৎ ফাঁকালিমার আগে একটা আলিফ আসবে আর কি, 4 নংটা। কোনটা হচ্ছে আফআলা আর ইফতাআলা আফআলা। ইফের পর একটা তা আসবে, ইফতাআলা 8 নম্বর। আলা তাফআল আর তাফা তাআলা 7 নম্বর ফর্মটা কেমন হবে? 7 নম্বর ফর্ম ইনফাআলা। ইন যোগ হবে, আফালার আগে ইন যোগ হবে। ইনজেক হবে তা বলবে আর ফা কলমের আগে এটা সাথে যুক্ত যে জেড যুক্ত একটা বলবে ইফতাআলা ফা কলমের আচ্ছা, তাহলে 3 নম্বর ফর্ম কেমন হবে? 3 নাম্বার ফর্মে ফা কলমের ফাঁকালিমার পরে একটা আলিফ আসবে। জি। 1 নম্বর ফর্ম তো আমরা উপরে আসছি। 10 নম্বর ফর্ম কেমন হবে? হ্যাঁ। 10 নম্বর ফর্ম 10 নম্বর ফর্মে এক নং এর আলিফ মানে পূর্বে একটা ইস্তা আসবে, ইস্তাফআলা। থাকবে আর ফা কলমের সাকিন হবে ইফতাআলা উস্তাদ 1 নাম্বার ফর্মে হচ্ছে 7 নাম্বার ফর্ম শুধু ইন যুক্ত হবে। 1 নাম্বারটাতে 7 নাম্বার হচ্ছে, শুধু ইন যুক্ত হচ্ছে, আর 2 নাম্বারটা দিয়ে 5 নাম্বার, আর 3 নাম্বারটা দিয়ে 6 নাম্বার তা যুক্ত হচ্ছে শুধু। প্রথমটা মুখস্থ করলে পরের গুলি বানানো যাবে, আর শেষ প্রথম চারটা শেষ তিনটা মুখস্থ করতে হবে, তাহলে
কি বললেন? যোগ হলে আমি ওস্তাদ আমি যেটা বুঝতে পারছি যে ইয়ে হচ্ছে ফাআলা প্রথমটা দিয়ে আমি 7 নাম্বারটা বানাচ্ছি, শুধু ইন যুক্ত করছি। আর ইয়ে 3 নাম্বারটা দিয়ে 6 নাম্বার, আর 4 নাম্বারটা দিয়ে, না 3 নাম্বারটা দিয়ে 5 নাম্বার, না 2 নাম্বারটা দিয়ে 5 নাম্বার, আর 1 নাম্বারটা দিয়ে 7 নাম্বার করছে, হয়েছে শুধু ইন যুক্ত হয়েছে, ফা কলেমার পূর্বে ইন যুক্ত হয়েছে। ফাআলা। আচ্ছা, তাহলে পার্থক্যটা বুঝতে পেরেছি আমরা। জি এক ওস্তাদ, নাম্বার আর 2 নম্বর ফর্মের মধ্যে পার্থক্য কি? এক নম্বর এক প্রথম নাম্বারে 2 নাম্বারটার মধ্যে একটা ফার্স্ট দিয়ে তার প্রাইম কলামে মিডল দুইটা অক্ষর অর্থাৎ রুট লেটারের মধ্যে থেকে যে মাঝখানে অক্ষর, এটা কি হবে? ডাবল হবে। ডাবল 10 ডাবল নম্বর দুইটা অর্থ, হবে, এই জন্য 10 নম্বর ফার্স্ট অর্থের দেওয়া। মধ্যে পার্থক্য কি? 10 নম্বর ফর্মের মধ্যে কি পার্থক্য? 10 নম্বর মধ্যে তো একটা হয়েছে, আর ফাআলা ফাআলা এটাই ফাআলার আগে একটা ফা ইস্তা আলার যোগ আগে হবে, একটা তা ইস্তা যোগ হয়েছে। হবে। 3 নাম্বারটার সাথে প্রথম একটা তা যোগ হচ্ছে, তা ফাআলা ফা আলা, এগুলো তা ফা তাফা তাফআলা, তাফআলা, তা ফা আলা আলা একটা, হ্যাঁ আল্লাহ থেকে তা ফা ফা আলা তাফআলা, আলা তা যোগ হয়েছে একটা। আল্লাহ থেকে আফআলা, তাফআল। প্রথমে একটা তা যোগ হয়েছে, ওটা 3 নাম্বারটার সাথে প্রথমে তা যোগ হয়েছে। আচ্ছা শুনেন, আজকে আরেকটা কাজ আপনাদের, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফর্মের নাম আছে দেখেন। এক নম্বর ফর্মকে বলা হয় সুলাসি মুজাররাদ। এটা 2 নম্বরকে বলা হয় বাবে তাফঈল, কি বলে? বাবে তাফঈল। আইল, এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। 3 নম্বর হচ্ছে বাবে মুফাআলা, মুফআলা বাবে মুফাআলা। আলা, ঠিক আছে? ফা সূরা- থেকে মু যোগ হ্যাঁ, হয়েছে, ফাআলা, মুফআলা। আচ্ছা। তারপর সূরা মুআমালা, কি? মুফাআলা। সূরা কি? বাবে মুফাআলা। 3 নম্বর ফর্মকে বলা হয় কি? বাবে। 3 নম্বর অধ্যায়কে বলা হয় মুফআলা, বাবে মুফাআলা। এটা কি হয়? ফা কালাম এবং আইন কালামের মাঝখানে একটা আলিফ বৃদ্ধি পায়, আলা। সেখান থেকে গেছে কি, এই বাবের নাম হচ্ছে বাবে মুফাআলা। বাব মানে অধ্যায়, আর মুফাআলা মানে মুফাআলা অধ্যায়। তো এখানে মুফাআলা মূলত বারের মধ্যে ফাআলা ওজনে বারগুলো আসে। জি, এই বারগুলো পড়তে সহজ, শেষে কোনো পরিবর্তন নাই। শেষে নর্মালি 3 অক্ষর বিশিষ্ট বারের মধ্যে যে পড়ে আসছে এরকম উচ্চারণ হবে শেষে, শুধু মাঝখানে অতিরিক্ত অক্ষরগুলো আসবে। পড়তে সময় দেখবেন আর ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, 4 নম্বর ফর্মকে বলা হয় বাবে ফাআল। বাবে কি বলা হয়? ফাআল বলা হয়। আফআলা ফাআল। জি, বাবু পার হবে আফআলা। ইফআল আফআল।
আচ্ছা তাহলে খেয়াল করেন যে তাহলে 3 নম্বর ফর্মকে কি বলা হয়? 3 নম্বর ফর্মের নাম কি? মুফাআলা, মুফাআলা, 2 নম্বর ফর্মের নাম? তাফঈল, 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 4 নম্বর ফর্মের নাম বাবে ইফআল। কি বললাম? বাবে ইফআল। ইফআল, 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 আর সামনে আসছে তাফাআলা। আফআলার পরে কি? তাফাআলা। তাফআল। আচ্ছা তাহলে 4 নম্বর ফর্মের নাম হল বাবে ইফআল। 4 নম্বর নাম কি? বাবে ইফআল। এবার বলেন সুলাসি মুজাররাদ বাবে তাফঈল মুফাআলা ইফআল। তাফঈল মুফাআলা ইফআল বলেন। তাফঈল মুফাআলা ইফআল। তাফঈল, মুফআলা, তাফঈল, মুফাআলা, ইফআল, মুফআলা, ইফআল, সুলাসি মুজাররাদ, তাফঈল, তাফঈল, বাবে মুফাআলা, মুফাআলা, জি মুফাআলা, তাফঈল মুফাআলা ইফআল। তাফঈল মুফাআলা ইফআল। মুফাআলা, মুফাআলা, ইফআল, বাবে ইফআল, মুফাআলা, মুফাআলা, বাবে ইফআল, বাবে তাফঈল, বাবে মুফাআলা, আমাকালা, মুফাআলা, ইফআল, মুফআলা, তাফঈল, মুফআলা, ইফআল, তাফঈল, মুফআলা, বাবে তাফআল, على تفعيل مفعلة إفعال تفعيل مفعلة إفعال تفعيل مفعلة إفعال تفعيل বাবে তাফাউল, مفعلة المفعلة إفعال ثلاثي مفعلة تفعيل مفعلة إفعال المفاعلة، تفعيل تفعيل مفاعلة، مفعلة إفعال تفعيل مفعلة إفعال تفعيل مفعلة تفعيل مفعلة إفعال المفاعلة، إفعل، تفعيل مفاعلة، المفاعلة، إفعل، আচ্ছা তাহলে তাফঈল মুফাআলা ইফআল। তাফঈল মুফাআলা ইফআল 4 5 3 2 3 4। তাফঈল মুফাআলা ইফআল تفعيل مفاعلة، 2 3 4। مفاعلة، إفعل، تفعيل مفعلة إفعال আচ্ছা এবার আসেন 6 7। 6 7 হলো সহজ। 2 নম্বর ফর্মে শুধু তা বাড়াইলে 6 নম্বর ফর্ম 5 নম্বর ফর্ম হয়। আর 3 নম্বর ফর্মে শুধু তা বাড়াইলে 6 নম্বর ফর্ম হয়। সবাই দেখেন تفاؤل تفاعل বসালে এটা 6 নম্বর ফর্ম। প্রথমে কথা বসালে على تفعل فعل আচ্ছা তো 6 নম্বর ফর্মকে বলা হয় বাবে তাফাউল। 5 নম্বর ফর্মকে বলা হয় বাবে তাফাউল। বাবে তাফাউল। দুই নম্বরের প্রথমে একটা আর তা 4 নম্বরকে বসালে বলা হয় তাফাউল। 4 নম্বরকে বলা হয় কি? তাফাউল। تفاعل تفاعل তাহলে তাফাউল তাফাউল।
বাউল। আচ্ছা, অনেকে না, ইন আলা। উস্তাদ এই 2 নাম্বারটা কি ফার্ম, এটা দেখেন তো 2 নাম্বারটা কি বানান ঠিক আছে? আমার মধ্যে একটা মিম চলে এসেছে। আমি হ্যাঁ, হ্যাঁ কেন আসলো হালিমা এটা? হালিমা হালিমা আপু এটা উনি ঠিক করতে যায় মিমটার আইনটাই ও মিমটা চলে ওকে আসছে। ভুল ওকে, করে আছে হ্যাঁ হ্যাঁ, ঠিক আচ্ছা এটা করতে তো গেছে ঠিক। তো তখন ঠিক হয় নাই আর কি এটা আইন লিখতে ও হবে আলা এই আলা তো, এই তো আলা ছিল আগে, তার মিম আসলো কোথায় না সেটাই এটা বলছি। উনি ওই যে উনি কার্সার দিল যখন তখন ওই ওই জায়গাটা মুছে নাই আর কি ও আচ্ছা, বুঝতে তো হবে, তাই নাহলে আমরা কনফিউজ হয়ে যাবে এটা। ভুলে এখন আমরা চলে এগুলি এসেছে। এত এত আচ্ছা, দেখছি যে কনফিউশন হওয়ার কথাই না না আই কারণ নো, আমরা বাট তো স্টিল নো, না সামথিং আমরা মনে মনে হচ্ছে আল্লাহ এটা বলতে সামথিং এখানে নতুন কিছু একটা, কারণ যেহেতু আমাদের আমরা এগুলো তো আমরা আনারিট না এইসব ব্যাপারে। জি, জি, এখন আমরা জি। এত দেখেছি ঠিক আছে আলা, এখন মিম কেন আসলে তো কোশ্চেন অবশ্যই থাকতে হবে। ওই যে জি জি আইনটা মুছতে যে পুরাপুরি মুছে নাই আচ্ছা Okay, আপু বুঝতে আমাকে একটু পেরেছি। বুঝান তো আমাকে একজন একটু বুঝান যে এখানে তাফ হুম ইল কিন্তু হুম, এই বাবে হলো তাফিল কিন্তু আহ ফেলটা লেখার সময় হচ্ছে ডিফারেন্ট কেন? ফাআলা। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেনটা আমি এখনই করতাম ওস্তাদকে। এই যে ও দেখেন আচ্ছা আচ্ছা এখানে, এই যে 4 নাম্বার দেখুন আফ আলা, তাই না? কিন্তু এখানে লেখা আছে ইফ আল। ইফআল হ্যাঁ, তো এরকম আমার ওই ইত্যাদি কোশ্চেনটা, প্রত্যেকটা সমস্যা। এটা বাবে ইফাল, আই নো বাবে ইফাল, বাট এখানে কেন আফ আলা লেখা আছে? এখানে লেখা কারণ আছে ইফ, তাই না? ইফ এইটার নাম হইলো এই জিনিস আর পড়তে হবে হলো ইফআল ওই নাম জিনিস। আর পড়তে হবে আফআল হ্যাঁ, আমার সবগুলি ওই তো দেখেন সবগুলি আমার আসলে ইফ ওই ভাইয়ের কোশ্চেন আছে যে কেন, এইটাই কেন কোশ্চেনটা। কেন আর এটা কিন্তু জানতে হবে যে কিন্তু আপনার তাজবিদ অনুযায়ী নামটা কিন্তু এরকম ইফআলি হয় বুঝছেন? জি হুম তাজবিদ অনুযায়ী ইফআলি হয় কারণ এটা শব্দের এইটার শুরুতে এইটার যদি খালি আলিফ এইটার থাকে, হামজা তো সবসময় খালি থাকে। তো ওটাতে যখনই জের জবর পেশ হবে তার নিয়ম হলো যে জবর এবং জেরের কারণে জেরি আসে, কিন্তু পড়ার সময় আফাল লেখা আছে আর এই পাশে ইফাল, এটাই বাবে ইফাল, এটাই হলো সূত্র অনুযায়ী ইফালই হবে। মানে এরকম বুঝা আমার আমার ধারণা আর কি, এটা আর কি। ওই যে ওস্তাদ জবর চলে জের গেছে। থাকলে জেরই হবে আচ্ছা বুঝছি এইটা জি আসলে কি নামগুলি
আমাদেরকে আলাদা করে শিখতে হবে আর ওই কথাগুলি আলাদা করে রাখতে হবে। দেখেন প্রত্যেকটাতেই মুখস্থ এরকম। করতে হবে একদম হ্যাঁ, মুখস্থ 8 করে। নাম্বারেও দেখেন, 8 নাম্বারটা ঠিক আছে, ইফতিয়াল, তি, কিন্তু এখানে আছে ইফতা, ইফতা, আপা আমার কিন্তু মনে এখানে হয় আপা আমার মনে হয় 1 2 3 4 এই যে পয়েন্ট গুলা ভালো করে আগে আমাদের শিখতে হবে। এই চারটে যদি ব্রেনে ঢুকে আমার মনে হয় তাহলে মনে হয় এই পাশেতে 5 6 7 8 এইটা মানে মিলানো সহজ হবে না নাকি? আমি এটা জানতে চাইছি, মনে হয় জানো? হ্যাঁ হ্যাঁ, যে যেভাবে মুখস্থ করা যায় সেভাবেই আর কি, যার যেটা ইজি। জি। কিন্তু ওস্তাদ এই যে আপনারা ওই যেমন যে বললেন যে যেমন দেখেন ওই 3 নাম্বারের সাথে 6 নাম্বারটা মিল আছে, মিল দেখছেন? আছে। হুম। আচ্ছা এই যে স্লাইড এইখানে গেল কেন? উস্তাদ আপু নাই জানি। স্লাইড চলে গেল। ফাআলাটা 2 নাম্বার ফর ফাআলা 5 এর সঙ্গে মিল আছে, তা তা বৃদ্ধি করা হয়েছে না, তা ফাআলা হয়েছে, তাই না? হ্যাঁ, যে এই যে মিল আছে। 4 নাম্বারটার সাথে 4 হ্যাঁ, নাম্বারটার সাথে 7 নাম্বারটা মিল আছে নাকি দেখেন তো, নাকি না আমি ভুলবো না না? না না না, 4-এর সাথে 8, 4-এর সাথে 8 8, মিল আছে, যে 8-এর সাথে ইফতাআলা। 1। হ্যাঁ হ্যাঁ, এর সাথে ইফ 8। জি। হ্যাঁ, আফতাআলা আর ইফতাআলা, সরি, হুম, আফ আফআলা থেকে ইফতাআলা, খালি ইফতাআলা, একেবারে তাটা বৃদ্ধি একেবারে পেয়েছে। ওই আর একই কথা কাজটা হয়েছে দেখেন। এখানে এই আগে যেমন এই 2টা মনে রাখতে হবে, 2 নাম্বার আর হলো 3 নাম্বার, এই 2টাতে তা খালি বাড়িয়েছে সামনে দিয়ে। আর 1 নাম্বার থেকে 7 নাম্বার যখন হয়েছে তখন ইন বাড়িয়েছে। আর 4 নাম্বার থেকে যখন 8 নাম্বার হয়েছে তখন ভিতরে একটা তা দিয়েছে, ইফতাল, ওই তাল, তো, যে ইফতাল। যেভাবে মুখস্থ করলে হ্যাঁ, ইজি হয়, সে সেই ফর্মে কিন্তু সেই কিন্তু টেকনিক ইউজ করবে। কিন্তু কিন্তু মুখস্থ করে কি হবে বলেন তো? এটা আপনি কেন হবে না, ফর্ম জিজ্ঞেস বুঝে করলে বলতে আসলে তো পারবেন। এখন অর্থ বুঝতে পারেন আপনারা? যেমন ফাআলা কি অর্থ, ফাআলা কি অর্থ, তারপরে ফাআলা কি অর্থ, এটা পারেন কেউ বলেন? না না আমাদের আমি যখন এইটুক পারি, আগের ক্লাসে ওস্তাদজি বলছে 2 নাম্বারটা, 2 নাম্বারটা আর হলো 3 নাম্বার। ফাআলা, ফাআলা মানে দুইজনের মধ্যে একজন কাজ করবে, একজন চুপ থাকবে। আর 6 নাম্বারে নাকি এটা 6 নাম্বারে দুইজনকে পরস্পর করবে, অ্যাকশন করবে। যে আপনার ওস্তাদ যে একটা এক্সাম্পল অর্থের দিছিল। গাইড দেন, শুনেন, হ্যালো, আপনার জি, অর্থের আমি তো অর্থ তো বলি নাই, আপনার কেন অর্থ ডিসকাশন করতেছেন? অর্থ দিকে যায় না, পেছিয়ে যাবে। ওস্তাদ তাহলে আমরা মিমটাকে সরান এখান থেকে, মিম সরান। জি, 2 নম্বর ফর্মকে বলা হয় তাফঈল, 3 নম্বর মাফআলা, 4 নম্বরকে কি বলে? ইফআল। আমরা ইফআল বলে। উস্তাদ 2 ইফআল। নম্বরে যে মিম মিম একটা এসেছে এক্সট্রা, এটাকে একটু কাট ডাউন করেন। না, ওইটা তো ওদের তো ভুলে আসছে। হ্যাঁ, এই যে ঠিক আছে এখন। 2 নম্বরকে বলা হয় তাফঈল, 4 নম্বর মুফআলা, 5 নম্বর মুফআলা। ইফআল, হুম, সরি 4 নম্বর। 4 নম্বর 5 নম্বরকে বলা হয় তাফাউল। তাফাউল, তারপর 6 বাবে নম্বর তাফাউল। খেয়াল খেয়াল করেন, এই এখান থেকে নিয়ে এই যে 5 নম্বর থেকে নিয়ে শেষ পর্যন্ত বাবেরও যে নাম, ভার্বেরও একই নাম, তাফাউল হ্যাঁ তাফাআলা। হ্যাঁ, ঠিক আছে, তাফাউল তাফাউল, তাফাআলা, ইনফাআলা, ওইটা আবার 7 তাফাউল নম্বর তাফাআলা, ইনফি হয়েছে। ইনফিআলুন ইনফিআলা, ইনফাআলা, ইনফাআলা, ইনফিআলুন ইনফাআলা, ইনফিআল ইনফিআলা। ইফতিআল ইফতাআলা, ইফতিআলুন ইফতাআলা। জি স্যার, ইস্তিফআল। 10 নম্বর হলো আমাদের ইস্তিফআল, ইস্তিফআল, ইফতিফআল, ইস্তিফাল, ইস্তিফআল, ইস্তিফআলা, আলা। যে একসাথে এইটা বলতে হচ্ছে হবে। তাফঈল, কোশ্চেন হচ্ছে, মুফআলা, ইফআল, তাফাউল, তাফাউল, ইফআল। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে উস্তাদ যে এখানে এখানে অরিজিনাল লেখা আছে আফ আলা, বাট এখানে কেন এই বাবের নাম কেন ইফআল? বললাম এখানে এখান থেকে 1 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত ভাবের সাথে ভার্বের সাথে হ্যাঁ, মিল থাকবে না। আচ্ছা কেন এটা উস্তাদ? এখানে কোনো কিছু আছে এটার জন্য? এর নাম এরকম ভাবে, নাম এটা, আচ্ছা, ওকে, নাম এরকম ভাবে। আচ্ছা আচ্ছা। মূলত এখান থেকে
ভার্ব গুলো ওই যে মজদার আছে, মজদার গুলোর হিসাবে নাম রাখা হয়েছে, মজদার গুলো এই ওজনে আসবে। আচ্ছা, হ্যাঁ, বুঝতে মাসদার পারছেন? ওজন। এখানে যে হ্যাঁ, বাবের যে নামগুলো, বাবে হ্যাঁ, তাফঈল মুফাআলা ইফআল, এই ওজনে মজদার আসবে, কিন্তু ভার্ব মাসদার এই আসবে। ওজনে আসবে। আর এখানে মজদার এই ওজনে আসবে, ভার্ব হ্যাঁ, এই হ্যাঁ, ওজনে ঠিক আসবে। ঠিক বলছেন ওস্তাদ। ফাআলা তাফ ফাআলা তাফঈল, মাসদারে, হ্যাঁ, মাসদার ওজন আসছে। হুম, হুম, জরুরত ক্রিয়া। আচ্ছা, তাহলে কি হলো, এখানে আমরা শিখলাম যে মূলত ভার্ব গুলো হচ্ছে যে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এর মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। আর এগুলো কেবলই অর্থের মানে ভার্বের কিছু অর্থ আছে, যে সে অর্থগুলো আমরা ব্যবহার করি সচরাচর, ওই অর্থের বিবেচনায় এই অক্ষরগুলো যোগ করে ভার্বের 10টা বিভিন্ন ফর্ম তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হয় সুলাসি মাজিদ ফি। মাজিদ ফি মানে অতিরিক্ত মাজিদুন ফিহি সালাসা, অর্থাৎ এই একটু, 3 হ্যাঁ, অক্ষরের মধ্যে 3 অক্ষরের অতিরিক্ত ভিতরে, অক্ষর যোগ হবে, হ্যাঁ, এদেরকে বলে সুলাসি মাজিদ ফি। অর্থাৎ 3 অক্ষর রুট লেটার থাকবে, রুট লেটার থাকা অবস্থাতেও অতিরিক্ত অক্ষর নিয়ে আসবে। যেমন ফাআলা ছিল, সেখানে ফাআলা আসছে মুজাররদ। ফাআলা, আফআলা, তাফাআলা, তাফাআলা, ইনফাআলা, ইফতাআলা, ইস্তাফআলা। মজিদ ফি। তাহলে আমাদের ভার্বের নামগুলো মুখস্থ হয়েছে। আচ্ছা, 7 নম্বর ফরমের নাম কি? ওই যে ইনফিআল। ইনফিয়াল, ইনফিয়াল, ফিআল। ভার্বটা কি হবে? ইনফাআলা। ইনফাআলা, 3 নম্বর ফরমের নাম কি হবে? 3 নম্বর ফর্ম 2 নম্বর হচ্ছে তাফঈল তাফাইল, ফাআলা। 3 নম্বর ভাবে তাফঈল ফাআলা, 3 নম্বর ফর্ম ভাবে তাকে 3 নম্বর ফর্ম ওসরে সে দ্বিতীয় হচ্ছে মুফাআলা, ফাআলা, মুফাআলা, ফাআলা। ভাবে মুফাআলা, হুম, নম্বর ভাবে মুফাআলা। ভাবে মুফাআলা, ফাআলা। আচ্ছা, আর 4 নম্বর ফর্মের নাম কি হবে? 4 নম্বর হবে ইফআল, ইফআল। ভাবে ইফআল, আফআলা। ইফআল 12 হবে, আফআলা ওজানে। ইফআল দিয়ে 12 হবে কি আফআলা ওজানে। 10 নম্বর ফর্ম কি হবে? 10 হবে ইস্তিফআল, ইস্তিফআল। ভাবে ইস্তিফআল আর হবে ইস্তাফআলার ওজনে। ইস্তিফআল। ইস্তিফআল, হ্যাঁ, 10 নম্বরটা ইজি। 5 নম্বর ফর্ম 5 হচ্ছে যে আপনার তাফাউল, ভাবে তাফাউলু, তাফাআলার ওজনে আসবে। আচ্ছা, 8 নম্বর ফর্ম 8 নম্বর ফর্ম ইফতিআল, ইফতিয়াল, ইফতাআলার ওজনে আসবে। ভাবে ইফতিআল, ইফতাআলার ওজনে আসবে। ফিআল থেকে ইফতিআলা, হুম, ইজতিনাব, ইজতিনাবা, ইলা, ইজতানাবা, হ্যাঁ, ইজতিনাবা। ইজতানাবা। আচ্ছা, তাহলে 3 নম্বর ফর্ম কি হবে? 3 নম্বর ভার্ব হয় যে ভাবে মুফাআলা, ফাআলা ওজনে আসবে। ফাআলা, ফাআলা, ফাআলা 2 নম্বরটা তাফাইল। তাহলে মোটামুটি সবার হয়ে গেছে। দেখে দেখে এভাবে রেসপন্স করে দেখে দেখে বললো না আলহামদুলিল্লাহ, খারাপ দেখে না। দেখে 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 হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন, তাহলে সুলাসি মসজিদ ফি কি জিনিস? সুলাসি মসজিদ ফি কিভাবে তৈরি করা হয়? সুলাসুল মুজাররদ থেকে যে কোনো জায়গায় ফা কালিমা, আইন কালিমা, লাম 3 কালিমা, অক্ষর বিশিষ্ট কালিমায় ভার্ব হলো অতিরিক্ত 4 অক্ষর প্রকার। 3 অক্ষর হ্যাঁ, বিশিষ্ট ভার্ব কয় প্রকার? 9 প্রকার, 2 প্রকার। সরি
বার বলে কি ও হ্যাঁ হ্যাঁ দুই প্রকার গঠন সরি মুজারাদ আর গঠনগত মুজারাদ দিক মাজিদ থেকে ফি ভার্ব দুই প্রকার, গঠনগত মুজারাদ দিক মাজিদ থেকে ফি উস্তাদ গঠনগত দিক থেকে ভার্ব দুই প্রকার। দুই একটা প্রকার হচ্ছে কি মুজারাদ আর মাজিদ ফি মুজারাদ মাজিদ মাজিদ ফি সুলাসি রুবাই, সুলাসি আবার দুই রুবাই প্রকার, সুলাসি আর রুবাই সুলাসি হ্যাঁ মুজারাদ, সুলাসি মাজিদ ফি। মাজিদ সরি সুলাসি মুজারাদ সুলাসি মাজিদ ফি সুলাসি দুই প্রকার, সুলাসি মুজারাদ, সুলাসি মাজিদ ফি। মাজিদ মুজারাদ মানে কেবল তিন অক্ষর, এখানে অতিরিক্ত অক্ষর হবে না, না যেরকম আর নাসারা, হচ্ছে দারাবা, মাজিদ ফি ফাতাহা, সামিয়া, কারমা, হাসিবা। হ্যাঁ আর মাজিদ ফি আর তিন ওটাতে অক্ষর বিশিষ্ট বারের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে। অতিরিক্ত যোগ হবে। জি, সেগুলো কি? যেমন এগুলো ফাআলা হচ্ছে থেকে কি ফাআলা, ফাআলা, আফআলা, তাফাআলা, তাফাআলা, তারপর ইনফাআলা, আফআলা ইফতাআলা, ইস্তাফআলা। তাফআলা فعل তাফাআলা ইনফাআলা ইফতাআলা ইস্তাফআলা আল্লাহ আচ্ছা, এবার আসেন এই ভার্ব গুলো খেয়াল করেন। আমরা ফেলে মাদি যে ইতিপূর্বে পড়ে এসেছি, ফেলে মাদি, ফেলে মুদারে, মুদারি দ্যাট ইজ ফাইনাল, হ্যাঁ ওইটাই, ওই ভার্বই, কোনো পার্থক্য নেই, শুধু অতিরিক্ত অক্ষরটা কি যোগ হয় মাঝখানে। আগে ছিল ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এখানে কি হবে? লাম কালামের কোনো পরিবর্তন নেই, ফাঁকা লামের ফাআলা পরিবর্তন নাই, শুধু ফাআলা আইন কালামটা ফাআলা ডাবল হবে। ফাআল ফাআলু ফাআলাত কিন্তু আইন ফাআলাতা কালামে কি হবে? ফাআল ডাবল হবে। তাহলে কি হবে? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। ফাআলতু ফাআলনা জি, একদম নফি ফেলে মাঝি মারো পড়েন দেখি, বাবে তাফিল থেকে। বাবে তাফঈল থেকে মা ফাআলা, মা ফাআলা মা ফাআলা মা ফাআলু মা ফাআলাত না মা ফাআলাতা মা ফাআলা ভুলে গেছি মাফালনা, হ্যাঁ, না মাফালনা, মাফাল, মা ফাআলনা, মা মাফালতুমা, ফাআলতা, মাহালতুন, মা মাহাল, ফাআলতি, মা ফাআলতুমা, মা মাফালতি, ফাআলতুনা, মা মাফালতুমা, ফাআলতু, মা ফাআলনা। শুধু মাটা বৃদ্ধি করতে হবে সব মাফাল ঠিক আছে তু, মাফালনা। এতে বাবে তাফিল, বাবে তাফিল খেয়াল করেন, এটা কিভাবে হয়? মাঝখানে অক্ষরটা ডাবল করে। ফাআলা এর ফেলে মজুল হবে ফুআইলা, আর ফেলে মুদারে বানানোর নিয়ম হলো খেয়াল করেন, আলামত মুদারে পেশ, এই যে ফাআলা ইউফাইলু, এই বাবে তাফঈলের ফেলে মুদারে হবে ফা কালামা আলামত মুদারে পেশ, আর আইন কালামায় জের হবে ফাআলা ইউফাইলু। কি হবে? আলামত মুদারে পেশ, কালামা জবর, আর আইন কালামে বাধ্যতামূলক জের হবে ফেলে মারুফে, ফাআলা ইউফাইলু। ফাআলা ইউফআলু ইউফআইলু ইউফআইলু তাহলে কি হবে? ইফ ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। এর ফেলে এটা ফেলে মাজুল, ওই আগে যে ফেলে মাজুল ছিল ফাআলা, ফেলে মাজুল কি হবে? হবে ফুইলা ফাইলা ছিল, নাসারা, নুসিরা, দরাবা, দুরিবা, ফাতাহা, ফুতিহা, ওই একই স্টাইলে ফেলে মাজুল হবে ফাআলা, ফুইলা। ফুইলা হ্যাঁ, ফুআলা ফেলে মাজুল আগের নিয়মে হবে ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা। বলেন দেখি, হ্যাঁ একদম বলেন। আমাদের তো আছে ফুইলা 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 ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলদা ফুইলতু, ফুইলনা, গুড জব। আচ্ছা, তাহলে ফেলে মারুফ গেল, ফেলে মাজহুল গেল। এবার ফেলে মুদারে ইউফাইলু কি হবে? আলামত মুদারে পেশ, আইন কালামে জের হবে বাধ্যতামূলক ইউফাইলু। হ্যাঁ ইউফাইলু ফাআলা ফিল মাজহুল কি? ইউফাইলু।
মুফাইলু মুফাইল বলেন দেখি ফাআলা ইউফাইলু। ফাআলা ইউফআলু ইউফাইলু ফাআলা ইউফআলু ইফআলু ইলা ফুইলা ইফাইলু ইফাইলানি ফাইলুন, এই যে খেয়াল করেন ওকে ওকে এই যে দুই নম্বর ফর্ম যে আছে এই এখানে খেয়াল করেন 2 নম্বর ফর্মের সিম্পটম ভার্ব হচ্ছে মানে যেই 2 নম্বর ফর্ম যে শব্দ দিয়ে এটাকে সাধারণত প্র্যাকটিস করা হয় সেই শব্দটা হলো সররাফা। হ্যাঁ সরফা সরাফা মানে সরফা সরাফা থেকে সররাফা, যে ফিরিয়ে দিল। আচ্ছা কি অর্থে ব্যবহৃত সেটা আমরা যাচ্ছি সামনে দেখবো, তার আগে এখানে বারোটা দেখে নিন। সররাফা সররাফা সররাফু সররাফাত সররাফাতা সররাফনা সররাফতা সররাফতুমা সররাফতুম সররাফতি সররাফতুমা সররাফতুন্না সররাফতু সররাফনা। ফেলে মাজুল কি হবে? এই হবে যে ফেলে নাফি বলেন মা সররাফা। মা সরফা মা সরফা মা সরফু মা সরফা সরফাত মা সরফাতা মা সরফনা মা সরফতা মা সরফতা সরফমা মা সরফতুম মা সরফতি মা সরফতুমা মা সরফতুন্না মা সরফতু মা সরফনা সররাফতি মা সররাফতুমা মা সররাফতুন্না মা সররাফনা। 1 2 3 আচ্ছা এবার আসেন ফেলে মাজুল। সররাফা ফেল মাজুল কি হবে? সুরিফা সুরিফা, জি পড়েন। সুরিফা 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 সুরিফাত সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফনা সুরিফুন্না সুরিফুন্না আমার খালি সুরিফা একটা জায়গা প্যাচ লাগে, কোথায় যায় তাহলে আমি সোজা করে যেতে পারি না। ওই যে সুরিফাত সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফনা তারপর বাকিটা ঠিক আছে। সুরিফু সুরিফাত সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফতুমা সুরিফতুম সুরিফতি সুরিফতুমা সুরিফনা সুরিফতুন্না সুরিফতু সুরিফনা হ্যাঁ গরমে দেখা সুরিফাত সুরিফাতা and সুরিফনা। আপনি এখানে শরীফ না যায় আটকে যান এখানে। এই যে আমি এখানে আমি এই যে হ্যাঁ সুরিফাতে আমি আটকে যাই আর জি। বাকিটা মধ্যে চলে যায়। বাকি এক ডিসিশনে পড়তে পারেন। হ্যাঁ সুরিফাত আগে সুরিফাতা সুরিফনা সুরিফতা সুরিফনা সুরিফতু সুরিফতি সুরিফতা সুরিফতুনা সুরিফতু সুরিফনা সুরিফা সুরিফা সুরিফু সুরিফাত সুরিফাতা সুরিফনা আর বাকি ঠিক আছে শুধু হ্যাঁ, এই মাদি ফেলে মাজহুল, নফি ফেলে মাদি মাজহুল পড়েন। মা সুরিফা মা সুরিফা মা সুরিফা মা সুরিফু মা সুরিফাত মা সুরিফাতা মা সুরিফনা মা সুরিফতা মা সুরিফতুমা মা সুরিফতু মা সুরিফতি মা সুরিফতুনা মা সুরিফতুন্না মা সুরিফতু মা এই এই ভার্বগুলি উস্তাদ আমাদেরকে পুরো ফর্মটা একদম পুরো ভার্বে যে একটা থাকে না পুরোটা দিয়ে দিন আমাদেরকে, মুখস্থ করে ফেলবো। আমরা মাজিদ ফির যে হ্যাঁ ওই তো মুজারাদ আর মাজিদ ফির যে ভার্ব গুলো আছে। মুজারাদা এবং মাজিদ ফির এটা ভালো না। মুজারাদা তো ওটা তো দিছেই না, নাকি দেয়নি? হ্যাঁ ভিন্ন মুজারাদ ভাবে আছে সব, দেয়নি। মুজারাদ সব আছে। হ্যাঁ, কিন্তু মাজিদ ফির এই
স্লাইড গুলো আমাদের গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে এবার আসি ফেলে মুদারে। ইউসাররিফু, সররাফা, ইউসাররিফু। ইউসাররিফু, কি সররাফা, পড়েন দেখি? ইউসাররিফু, ইউসাররিফু, ইউসাররিফান, يصرفون ইউসারিফুনা, তুসররিফু, তুসররিফানি, ইউসাররিফনা, তুসররিফু, তুসররিফানি, তুসররিফুনা, তুসররিফিনা, তুসররিফানি, তুসররিফনা, তুসররিফ, উসররিফু, তুসররিফু, ইউসারিফতা, ইউসারিফতুমা, ইউসারিফ, আগের বার্বের সাথে ভার্বের কোনো পার্থক্য নাই, শুধুই আইন কালামে শুধু দ্বিত্ব হচ্ছে। ইউসাররিফু, ইউসাররিফুনা, يصرفان يصرفون تصرف تصرفان يصرفنا تصرف تصرفان يصرفون تصرفين تصرفان تصرفنا أصرف نصرف তুসারিফু, তুসারিফানি, তুসারিফানি, ইউসারিফনা, ইউসারিফনা, তুসারিফানি, তুসারিফানি, ইউসারিফনা, فاعل تفاعل فاعل আচ্ছা এটা হচ্ছে দুই টাকায় তো يصرف يصرف يصرفان يصرف يصرفان يصرفون يصرف يصرفان يصرفون يصرف يصرف تصرف تصرفان تصرف تصرفان يصرف تصرف تصرف تصرفان تصرف تصرفان تصرفون تصرفان تصرفون تصرفينا 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 تصرفان تصرفنا 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 أصرف أصرفنا أصرف نصرف না নাকি কোনটা মোতাকাল্লিম মোতাকাল্লিম দুটো পর্যন্ত দেখি মোতাকাল্লিম দুটো স্লাইডে দেখা যাচ্ছে না নুসাররিফু নুসাররিফু কে বলছে দেখা যাচ্ছে না উসরিফু উসরিফু আর পার্পল কালারটা নুসরিফ না হ্যাঁ এই যে বেগুনি কালারটা উসরিফু নুসরিফ না কোথায় নুসারিফ না নুসাররিফু মোতাকাল্লিমের বহু বচনে কি হবে জামিদ মোতাকাল্লিম জামিদ নুসাররিফু হ্যাঁ উসরিফু নুসরিফ না যে কোথায় নুসার উসাররিফু নুসাররিফু মুসাররিফু আর নুসাররিফু। ও আচ্ছা 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 সরি আমাদের মাথায় কাজ করেনি মাথায় কাজ করছে না যেটা বাদল ভাই যা বলছেন এটা মাদি, এটা মুদারিও তো শুধু আসে আর নুন আসে ওইটা হইলো ওই মাদিতে যেটা বলেন না দুটাই মিলে দিয়েছি আর কি ভুলে গেছি উসরিফু নুসরিফু আচ্ছা, তাহলে নেতিবাচক কি হবে? এটা নফি ফেলে মাদি মারুফ তা যোগ করতে হবে খালি
লা لا لا يصرف نصرف لا لا يصرفان لا لا نصرف يصرفون لا তারপরে نصرفون تصرفوا لا تصرف لا تصرفان تصرفان لا تصرفنا تصرفنا لا لا تصرفوا تصرف لا لا تصرفان تصرفان لا لا تصرفون تصرفون لا لا تصرفين لا تصرف لا ওখানে কি লা হবে না উস্তাদ لا নাকি না কি দ্বিতীয় এখানে লা হবে না হ্যাঁ? এই জায়গাতে সব থেকে লা হবে। তো লা তো সবগুলো নাই লা এখানে ওটা পড়ে নেই, ভুলে পড়ে নেই, লাটা ভুলে আমরা তো পড়ে। ভয় পেয়ে যাই যে এটাতে আবার কি সামথিং নিউ আসলো কিনা না জ্ঞানের পরিধি বেশি না তো ওস্তাদ এই জন্যে সীমিত জ্ঞান লা উসারিফু লা নুসারিফ। আর ফেলে মুদারির মাজহুর কিভাবে পড়ছিলাম? ফাআলা ইয়াফইলু ওয়া ফুইলা ইউফআলু। ওই ইউফআলুটা কি হবে? ইউসাররাফু হবে। মাথা ঘুরে যায় তো কিছু ওস্তাদ এই দেখ ইউসাররাফু, এটা ফেলে মুদারির মাজহুর। ইউসাররাফু, ইউসাররাফান, ইউসাররাফুনা, তুসাররাফু, তুসাররাফানে। পড়েন দেখি। تصرف يصرفوا يصرفان يصرفون تصرفوا تصرفان يصرفنا تصرفوا تصرفان تصرفون تصرفين تصرفان تصرفين تصرفنا تصرفان تصرفنا. تصرفنا تصرفوا نصرفوا نصرف أصرف نصرف. أصرف نصرف نصرف أصرف متعاو نصرف 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 দেখে দেখে ওস্তাদ পড়তেই পারি না আর না দেখে তো আমি বলতেও পারবো না পড়তেও পারবো না تصرفين 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 آية حديث تصرفين 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 تصرفوا تصرفان تصرفون تصرفين تصرفان تصرفنا أصرف نصرف أصرف نصرف تصرف نصرف تصرف نصرف আচ্ছা, তাহলে ইউসাররাফু, ইউসাররাফান, ইউসাররাফুনা, তুসাররাফু, তুসাররাফান, ইউসাররাফনা, তুসাররাফু, তুসাররাফান, তুসাররাফুনা, তুসাররাফিনা, তুসাররাফান, তুসাররাফনা, উসাররাফু, নুসাররাফ। আর নফিলে কি হবে? لا يصرفون لا يصرفان لا يصرفون لا تصرفوا تصرفان لا يصرفن لا تصرفوا لا تصرفان لا تصرفون لا تصرف لا تصرف تصرفين لا تصرفان لا تصرفن لا تصرفوا لا উসাররাফু লা নুসাররাফু। কালকে এটা হচ্ছে কি ফেলে মুদারে। আরো আছে জিনিসটা আমরা বিস্তারিত আলাপ করতে আগে একদম অর্থটা আমরা দেখে আসি। আচ্ছা, অর্থটা খেয়াল করি যে 2 নম্বর ফর্ম যেটা নাসারা বা নাসরা, আমরা কি বললাম এখানে? ফাআলা ফাআলা। দেখেন অর্থ দিক দিয়ে কর্মের তীব্রতা বোঝাবে বা প্রচন্ডতা বর্ণনা করা। 2 নম্বর ফর্ম কেন ব্যবহার করা হয়? আমরা অনেক সময় কর্মের তীব্রতা বর্ণনা করি। এরকম ভাবে কতা মানে সে কাটা, বিচ্ছিন্ন করা, কেটে ফেলা। আর কতা শব্দ অর্থ হলো কেটে ছিন্ন ভিন্ন করা, কেটে কি খণ্ড বিখণ্ড করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে কর্মের তীব্রতা বোঝাচ্ছে এখানে।
কতলা মানে নম্বর ফর্ম। হত্যা করা, নরমালি হত্যা করা। আর কত্তলা নির্মম ভাবে একবারকে হত্যা করা। হ্যাঁ খণ্ড কত্তলা বিখণ্ড মানে কি করা। নির্মম ভাবে হত্যা করা। তাহলে কি হচ্ছে, কত্তলা এই 4 নম্বর 2 নম্বর ফর্ম অর্থ কেন ব্যবহার করা হয়? কর্মের তীব্রতা বর্ণনা তীব্রতা করার জন্য, প্রকাশ বোঝানোর করার জন্য, জন্য, বা প্রচন্ডতা প্রচন্ডতা প্রকাশ বোঝানোর করার জন্য। প্রচন্ড আচ্ছা, এছাড়া কর্তা কোনো কাজের কারণ বা মাধ্যম হবে। এক্ষেত্রে কর্তা কোনো কাজের কারণ বা মাধ্যম হবে, সেটা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন আলিমা মানে জানা, অর্থাৎ নিজে জানা। আর হ্যাঁ আল্লামা মানে অপরকে জানানো। অন্যকে জানানো। তাহলে হ্যাঁ এক্ষেত্রে কর্তা অপরকে জানাচ্ছে। জানাচ্ছে। আল্লামা সে জানিয়েছে বা সে শিখিয়েছে। আল্লামা অন্যকে জানানো বা কাযাবা শেখানো। মানে মিথ্যা বলা, কাযাবা অন্যকে মিথ্যা অন্যকে প্রতিপন্ন করা। মিথ্যারোপ করা। হ্যাঁ অন্যকে অপরকে মিথ্যা। বলানো কি, যেমন বলেন আপনি কাউকে বললেন যে সে মিথ্যাবাদী, হ্যাঁ ঠিক আছে? কাযযিব, কাযাবা মানে কি, অপরকে থার্ড অন্যকে মিথ্যা পার্সনকে আরোপ মিথ্যা করা। প্রতিপন্ন করা। করা। হুয়া কাজ্জাবা, জি, হুয়া কাজ্জাবা। বুঝলাম না। বলতেছি হুয়া উনি কাজ্জাবা। বলছেন যে সে সে কাযযাব মানে সে মিথ্যাবাদী, এটা বলতে চাচ্ছেন? জি, কিন্তু আমার আওয়াজটা কম আসছে, বলেন দেখি কি বললেন? হুয়া কাজ্জাবা, হুয়া কাজ্জাবা মানে সে মিথ্যাবাদী। ও ওয়াও মানে এবং, ওয়া কাযযাবা, ওয়া হ্যাঁ, মানে এবং, কাযযাবা মানে হুয়া বলেন নাই, মিথ্যা। উস্তাদ বলেছে হুয়া না, হুয়া বলেছে হুয়া হুয়া। বলছি। হুয়া বলেছে। হুয়া হুয়া মানে হ্যাঁ কাযযাবা বললেও যা, হুয়া বললেও তাই, কারণ হুয়াটা অটোমেটিক্যালি কাযযাবের ভিতরে মূল লুকায়িত কাজটাতে আছে। আসছে। এটার মধ্যে আছে হুয়া। অর্থাৎ আচ্ছা, সে মিথ্যা বলেছে। সে সে তারপরে মিথ্যা বলেছে, অনেকে ও, জি। মিথ্যা করেন। নাজেলা মানে নাজিল হওয়া, আর নাজেলা মানে নাজিল করা। 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 আচ্ছা, অন্য কর্তা কোনো কিছু নাজিল করলো। আচ্ছা। এছাড়া মূল্যায়ন বা বিবেচনার অর্থে ব্যবহৃত হয়। সদাকা মানে সত্য বলা, আর সদ্দাকা সদ্দাকা সত্যায়িত সত্যায়িত করা। করা। সদ্দাকা সত্যায়িত করা, সে সত্যায়িত করলো। তাহলে 1 2 3 তিনটা অর্থে এটা ব্যবহার করা জি, হয়, তাই না ওস্তাদ? মেন অর্থ আচ্ছা হলো কর্মের তীব্রতা বোঝানো এবং কারণ বা মাধ্যম হওয়ার অর্থে ব্যবহৃত হয় 2 নম্বর আচ্ছা ফর্মটা। ফর্মটা। বা মূল্যায়ন বা বিবেচনার অর্থে কি ব্যবহৃত হয়, কথা বুঝতে পেরেছেন? জি, কর্মের তাহলে আজকে তীব্রতা আগামীকাল কঠিনতা, এই কারণ স্লাইডটা বা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আগামী হ্যাঁ ক্লাসে আপনারা এটা অর্থ সহকারে ফেলে আমর, ফেলে নাহি, ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর, ফেলে নাহি এবং হ্যাঁ ইসে ফাইল, ইসে মাফুল, আর এসব পরে আসবেন ইনশাআল্লাহ। মাদি ঠিক আছে, মুদারি, তারপরে তারপরে এক্সাম্পল আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপরে ফাইল, ওস্তাদ ইসে মাদি মাফুল বাদ দেন। মুদারি, জি, আর তারপরে মাসদার, আপনার কি মাদি ইসমে ফাইল মাদি মুদারি আমর নাহি পড়ানো পরে আসবেন, বাকিটি আগামী ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমর নাহি। ওকে ওস্তাদজি, ওস্তাদজি জি, আমার একটা প্রশ্ন ছিল। আপনার যে প্রথম স্লাইডটা দেখালেন না, ফাআলা ইউফাইলু, ওখানে অ্যাক্টিভ প্যাসিভ জায়গাটা একটু বুঝাবেন? ওই প্রথম স্লাইডটা একদম ফার্স্ট। অ্যাক্টিভ তো আপনি জানেন, অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ হলো প্যাসিভ তো আপনি মারুফ। জানেন। না, এখানে অ্যাক্টিভ আমি ইংলিশে মারুফ যেটা রাস্তা। অ্যাক্টিভ, একটু আনবেন ইংলিশে স্লাইডটা অ্যাক্টিভ একটু, যে এই যে ওই এইখানে, অ্যাক্টিভ, এইখানে কথা ওস্তাদজি শুনেন। এখানে প্রথমে দিলেন ফাআলা, তারপর দিলেন ইউফাইলু, তারপরেরটা তো প্যাসিভ ফুইলা ইউফাআলু। এই জায়গাটা বুঝতে পারছি অ্যাক্টিভ প্যাসিভ। এইটা এইটা কি মানে নরমাল যেটা 1 নাম্বার ফরম্যাট বুঝালেন, ফাআলা ইয়াফআলু আর ফুইলা ইয়াফআলু, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাই তো? কিছুই না। ফাআলা আমি বুঝতে পারছি এখন ওস্তাদজি। ফাআলা ইয়াফআলু আর হলো ফুইলা ইউফআলু, ফুইলা ইউফাআলু। না, এটা এটা আবার মুছে ফেললেন। আচ্ছা, এটা এটা একটু ঠিক করলে বুঝতে পারবো। পরেরটা ফাআলা ফাআলা ইউফাইলু ইউফাইলু, ও ফুআইলা ইউফাআলু। ফাআইলা ইউফাআলু নাকি না ফুইলা ওস্তাদজি, ইউফাইলু? ওস্তাদজি 1 নাম্বার ইউফাইলু। ফরম্যাটটা একটু লিখবেন, 1 নাম্বার ফরম্যাটটা একটু লিখবেন, এটা মুছে দিলেন যেটা। এটাতে তো প্রশ্ন উত্থাপন হচ্ছে, এই জন্য তোরে সহায় দিলাম। না, ওস্তাদজি এটা আমি আমি একটু জানতে চাই এটা। ফাআলা ইয়াফআলু আচ্ছা আর আমি হলো রোশন নম্বর ফুইলা জেনে নেই, রোশন নম্বরটা ক্লিয়ার ইয়াফআলু। করুন। হ্যাঁ, এটা ফুইলা, এটা হলো 1 এক নাম্বার নাম্বার। ফর্মের হলো ইয়া অ্যাক্টিভ এন্ড প্যাসিভ, এটা হলো 2 নাম্বার ফর্ম তাফাইলের অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। এখন আমি ঠিক বুঝতে পারছি ওস্তাদজি। তাইলে আমি একটু ভুল লিখছিলাম। এইখানে এটার ফাআলা প্যাসিভে হবে, এইটা আগেরটাতে ওইরকম আমি ভুল লিখছি, সেই জন্য আমার কাছে কনফিউশন হয়েছে। এটা ফুইলা, তাহলে ফাআলা 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 ইউফাইলু ফুইলা
ইউফা এ- আলু ফাআলা হবে তো ওস্তাদ নাকি কাসরা হবে এখানে? এই যে এইটা আলা ইউফা ইলু ইউফআলু হবে? ফুই ফুআ যে করেন এখানে প্যাসিভটা ওস্তাদ। এক নম্বর ইলা ফর্মটা খেয়াল করেন, হ্যাঁ, ফাআলা ইয়াফআলু, তাই না? আচ্ছা। হ্যাঁ নর্মাল আর কি এটা। কথাটা খেয়াল ফাআলা করেন সবাই একটু, ফাআলা ইয়াফআলু, ঠিক আছে? আর ফেলে মজুদ কি ফাইলা ইউফআলু। আমরা বলছিলাম ফেলে মাদির মাজহুল বানানোর নিয়ম হলো ফা কালামে পেশ আইন কালামে জের হবে, লাম কালামে যেমন ছিল তেমনই থাকবে, তাই না? ফাইলা, তো এর মাজিদ ফির 2 নম্বর ফর্মের মাজহুলের মধ্যে কোনো পার্থক্য নেই, একই স্টাইলে। ফাইলা, ফাইলা ছিল ফা কালামে পেশ আইন কালামে জের, এখানেও ফা কালামে পেশ আইন কালামে জের হবে। ওকে। আর ফেলে মুদারের মাজহুলের মধ্যে পড়ছিলাম যে আলামত মুদারে পেশ আইন কালামে জবর হবে, বাধ্যতামূলক। আচ্ছা 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 আচ্ছা। এখানেও ওই আগেটা রয়ে গেছে, আলামত মুদারে পেশ আইন কালামে জবর বাধ্যতামূলক। শুধু পার্থক্য হলো যে আইন কালামা দ্বিত্ব হচ্ছে দুইটার মধ্যে, এতটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই 1 নম্বর ফরম আর 2 নম্বর ফরমের মধ্যে আইন কালামার দ্বিত্ব হওয়া ছাড়া আর কোনো পার্থক্য নেই। জি, গট ইট। এটা হচ্ছে ওস্তাদজি মাঝফুলের ক্ষেত্রে না? হ্যাঁ, মাজহুলের ক্ষেত্রে। কোনো প্রশ্ন আছে কিনা বলেন, বুঝতে সমস্যা হচ্ছে কিনা? ওস্তাদজি আমার একটু সমস্যা হচ্ছে, প্রথম 1 নাম্বার ফর্মে মুদারিউতে ইয়াফ আলু হবে না ইয়াফ আইলু হবে? এই প্রশ্নটা করাটা খুবই একটা জুলুম হবে। আমরা আগেই বলে আসছি বারবার যে 3 নম্বর ফরমের আইন কালামা ফেলে মাদি এবং মুদারিতে সিকিউর না, এই প্রশ্নটা এখানে করা উচিত না একদম। কারণ এইগুলো না, পড়ে আসছি যে না আইন তাহলে কি কালামা ফেলে, ওস্তাদজি আমি 1 নাম্বার ফর্মে কি দুইটাই আইন কালিমা জবর হবে? এটাই আমি জানতে চাচ্ছি। না আমি প্রশ্ন উত্তর দিবই না আমি এখানে, কেন জবর হবে, কেন হবে না? এটা তো বলে আসছি যে আমাদের 3 নম্বর ফরমের মধ্যে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে আইন কালামায় জবর ফেলে মাদি মুদারে ওপারিটার মধ্যে জবর আসতে পারে, জেরো আসতে পারে, পেশও আসতে পারে। তো এখানে জবর জবর আসছে শব্দ, এখন এটা যদি আপনি বলে দেই তাহলে সব জায়গায় নিয়ম হয়ে যাবে যে এখানে জবর আসতে পারে কিনা। এখানে এই প্রশ্ন করে মানে কনফিউশন তৈরি করা। বলছিলাম ফাআলা ইয়াফআলু, ফাইলা, ফাআলা, ফাইলা, ফাউলা, ইয়াফআলু, ইয়াফইলু, ইয়াফউলু, তিনটা ঠিক আছে এখানে। তো এখানে জবর ধরাটা উচিত হবে না, জবর ধরলে এখানে কনফিউশন তৈরি হবে। আইন কালামা এটা তাহলে আমাদের প্রথমে 1 নম্বর ফর্মে যাওয়া লাগবে, তাহলে এগুলো বাদ দিয়ে আবার 1 নম্বর ফর্মে ঢোকা লাগবে আমাদের। কারণ 1 নম্বর ফর্মে আমি বিস্তারিত ভাবে বলে আসছিলাম, এই দেখাই আপনাদের দাঁড়ান। এই পৃষ্ঠা বাদ দিয়ে অন্যটা ওপেন করা লাগবে। না ঠিক আছে, ওটা বাবা, যে কোনো একটা আসতে পারে, এটা বলা হয়েছিল তো। না ওইটা ছিল নাসারা ইয়াং সুরু নো নো পেশ নো, হওয়ার কথা। নাসারা নট অনলি নাসারা, নট অনলি নাসারা, খেয়াল করেন বাবা। নাসারার সাথে ফাআলা একই নিয়ম। যে পড়ায় নাই নাসারা ইয়াংসুরু
ফাতহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, কারমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। এখানে আমরা বিস্তারিত আলোচনা করে এসেছি যে ফেলে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের ফেলে মাদি হোক ফেলে মুদারি হোক, এর আইন কালেমাটা সিকিউর না, জবর জের পেশ তিনটার যে কোনো একটা আসতে পারে। এখানে কি সমস্যা, এখন এখানে প্রশ্ন করেন। আহ, আমি এটা মানে এটা যেমন আমি দেখতেছি অ্যাক্টিভে ইয়াফ আলু, প্যাসিভো ইউ, খালি আলামতে মুদারিতে পেশ এখনো আসছে। আমরা এখনো বলে আসছি যে প্যাসিভের নিয়মের মধ্যে সারা পৃথিবীতে যত প্যাসিভ আছে একই নিয়মে প্যাসিভ হয়। মুদারে মাজহুল, মুদারে মাদি মাজহুল আর মুদারে মাজহুল প্যাসিভ সারা পৃথিবীতে একই স্টাইলে হয় সমস্ত ভার্বের, সেটা আইন কালেমা জবর আসুক, জের আসুক, পেশ আসুক। ওক্ষেত্রেও বলেছিলাম নাসারা নুসিরা হবে, ফাতাহা ফুতিয়া হবে, দরবা দুরিবা হবে, সামিয়া সুমিয়া হবে, কারমা কুরিমা হবে, হাসিবা হসিবা হবে। এইটাতে কোনো প্রবলেম অ্যারাইজ হয় নাই আমার, হচ্ছে ইউফ আমি শেষ করে আলু। নেই। একই জি, অবস্থা নাসারা আলামতে মুদার ফেলে মাজহুল বানানোর নিয়ম হলো আলামতে মুদারের পেশ আইন কালেমায় বাধ্যতামূলক জবর হবে। নাসারা ইয়ানসুরু, ফাতহা ইয়াফতাহু, দরাবা ইয়াদরিবু। মাজহুলের ক্ষেত্রে বলেছিলাম নাসারা ইউনসরু, ফাতহা ইউফতাহু, দরাবা ইউদরাবু, সামিয়া ইয়াসমাউ। তো এখানে এখানে এই জন্যই তো ওস্তাদ আমি প্রশ্ন করছি যে এই যে অ্যাক্টিভে ইয়াফ আলু হইলো কেন, উলু হইলো না কেন? কিন্তু কোথায় প্যাসিভে কেন ঠিক উলু আছে। হবে? কোনটার মধ্যে? অ্যাক্টিভে ইয়াফ আলু, তো এখানে কি ইয়াফ আলু, আবার প্যাসিভে তো আপনি বলছেন আইন কালেমা জবর হবে, সেটা তো হইছে ইউফ আলু, এন্ড আলামতে মুদারি পেশ আছে, ঠিক আছে, ইউফ আলু প্যাসিভ ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভটাও কি তাইলে ইয়াফ আলু হবে? আমি এটাই আমার প্রশ্ন হ্যাঁ, কি। এটা হচ্ছে এই যে ইফতাল ফাতাহ ইফতাহ থেকে হইছে ফালা ও ইফআলু ফাতাহ তাহলে- ইফতাহ, এই ধরনের মিলছে এই যে। ও আচ্ছা, এটা ফা, এটা হলো ফা, ফা, ফা প্যাটার্ন। আচ্ছা, জি, ফা এখানেই বানান আমি থেকে ভুল আসছে। করছি, এইটাই আমি ভুল করছি ওস্তাদজি, ফা প্যাটার্ন। ঠিক আছে ওস্তাদজি, তার মানে ফা প্যাটার্নের দুইটাই, আগেরটাও জবর, অ্যাক্টিভেও জবর, আর প্যাসিভে তো জবর হবেই। হ্যাঁ ঠিক আছে ওস্তাদজি, বুঝে গেছি। আচ্ছা, তাহলে সমাধান হলো এখানে। জি জি ওস্তাদজি, এটা কনফিউশন হয়ে গেছিল, কারণ এটা ফা প্যাটার্ন আচ্ছা, বুঝতে তাহলে পারিনি। খেয়াল করেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের আজকে এতটুকুই। ঠিক আছে, আগামী উস্তাদ আজকে তো এই উস্তাদ আজকে তো এই কমপ্লিট স্লাইডটা দিবেন তাই না? সাউন্ড আসছে না, কেটে কেটে আসছে। আরবি না উস্তাদ একটু ব্যস্ত, আজকে ক্লাসটা নিবেন আসছি। না উস্তাদ কিচ্ছু তো বুঝিনি। এটা আমি স্লাইড আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, স্লাইড পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু পড়ে আসবেন ভালো করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো ভালো ওই থাকবেন। ওই উস্তাদ সুবহানাকাল্লাহু ওয়া আসবে না, বিহামদিকা। ওই যে বলে যে আপনার না, উস্তাদের। আসবে না আজকে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, good. ওস্তাদজি আমার হয়তো মঙ্গলবার দিন, আমার খুব আফসোস লাগতেছে, আমার একটু কাজ আছে, আমি ক্লাসে নাও আসতে পারি, আমি এখনো জানি না আমার স্কেজুয়ালটা কাজের। আল্লাহ আসান করুক। তো ঠিক আছে, আমি ইনশাল্লাহ দেখা হবে চাইতেছি নেক্সট মঙ্গলবারে ক্লাসে। ক্লাসটা মিস না দিতে, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছে ওস্তাদজি। বুঝতে পেরেছি। গত বৃহস্পতিবারও একটা কাজ ছিল, আমি ক্লাস করতে পারি নাই, রেকর্ড শুনেছি। ঠিক আছে, ইনশাল্লাহ। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহু ওয়া জি বিহামদিকা, ওস্তাদজি। নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।